একবার এক সন্ন্যাসী রাজার এক সাম্রাজ্যে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট সোনার পয়সা পেল। সোনার পয়সা পেয়ে দেখলো যে হ্যাঁ আসলে তো সোনার পয়সা, এবং সে চিন্তা করলো যে এটা কাকে দেয়া যায়। সে সন্ন্যাসী মানুষ, তার তো আসলে ধন সম্পদের কোনো লোভ নাই। সে চিন্তা করে এটা এমন একজনকে দেই যার জিনিসটা কাজে লাগবে বা যার জিনিসটা দরকার আছে। তো সে সারাদিন হাঁটলো, ফিরলো, ঘুরলো, দেখলো কাকে দেয়া যায়, কাউকে খুঁজে পেল না। রাজার সাম্রাজ্যে সবাই বেশ হেসে খেলে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, কাউকে দিতে পারলো না। সন্ন্যাসী ওই দিন ওই সাম্রাজ্যে ঘুমালো, পরের দিন সকালবেলা উঠলো, উঠে হাঁটা শুরু করলো। এমন সময় দেখলো ওই সাম্রাজ্যের রাজা বিশাল সৈন্য সম্ভার নিয়ে একটা ঘোড়ায় করে সামনে আগাচ্ছে। হঠাৎ করে রাজা যখন সন্ন্যাসীকে দেখলো, যখন সন্ন্যাসীকে যে বলে, সন্ন্যাসী আমি যুদ্ধে যাচ্ছি, তোমার জন্য কোনো অ্যাডভাইস যদি থাকে আমাদের জন্য তুমি দিতে পারো। তখন সন্ন্যাসী বললো, না রাজা, আপনার জন্য আর কি উপদেশ দিব, কি অ্যাডভাইস দিব, না আপনাকে একটা সোনার কয়েন দিব। দিয়ে সোনার কয়েনটা রাজাকে দিল। রাজা তো অবাক, যে আরে আমার রাজ্য, আমার সবই তো আমার, তুমি আবার আমাকে একটা কয়েন দিচ্ছ কেন, একটা পয়সা দিয়ে আমি কি করবো? তখন সন্ন্যাসী বলল, রাজা গতকালকে এটা পেয়েছিলাম, গতকাল থেকে বিশাল চিন্তায় আছে যে এই সোনার কয়েনটা কাকে দিব। আমি চিন্তা করলাম যার আসলে দরকার আছে তাকেই দিই। তারপর আপনার সাম্রাজ্য ঘুরে দেখলাম, আপনার এত সুন্দর সাম্রাজ্য, সবই আছে, কারো আসলে কোনো দরকার নাই, কাউকে দিতে পারি নাই। এখন আপনি যেহেতু আরেকটা রাজ্য দখল করতে যাচ্ছেন, তখন মনে হলো আপনাকে দিই, কারণ আপনার যেহেতু এত কিছু থাকার পরও আপনি সন্তুষ্ট না, আপনি আরো নিতে যাচ্ছেন, আপনারই আসলে হয়তোবা এই কয়েনটার দরকার আছে। রাজা এটা শুনে তার ভুলটা বুঝতে পারলো, বেশ বিব্রত হলো, যে তাই তো, আমার কি নাই, আমার সবই আছে, সাম্রাজ্যটাই আমার, আমি রাজা, তারপর কেন আমার আরো লোভ, কেন আমি আরেকটা সাম্রাজ্য দখল করার জন্য আমি যুদ্ধ করব, কত মানুষ মেরে ফেলবো, কত ধ্বংস করব, তারপরে যে একটা জায়গা দখল করবো, কি দরকার? তারপরে সে ভুলটা বুঝতে পেরে কয়েনটা হাতে নিয়ে তারপরে সৈন্য সামন্ত নিয়ে আবার পিছ চলে আসলো, সে আর যুদ্ধে যায় না। এই জিনিসটা যদিও একটা রূপক গল্প, কিন্তু এই গল্পটার সাথে কিন্তু আমাদের জীবনের অনেক মিল আছে। আমাদের অনেকের অনেক কিছু থাকার পরও আমাদের ওই এক্সট্রা নিডটার কারণে আমরা কখনো ফুলফিল ফিল করি না, কখনো সন্তুষ্ট ফিল করি না। আমরা আরো কিছু দখল করার জন্য, আরেকজনের কিছু নেয়ার জন্য অলওয়েজ সদা প্রস্তুত থাকি। আমাদের যা আছে সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু অ্যাকচুয়াল হ্যাপিনেস বা ট্রু কন্টেন্টমেন্টটা পেয়ে যায়। এন্ড ইয়েস, নেক্সট টাইম যদি কারো কোনো কিছু দেখে একটু হলেও নিজের সাথে কম্পেয়ার করি, তখন এই রাজার কথা একটু মনে পড়ে, এবং ওই সোনার পয়সা আপনার মনে খুব একটা দরকার পড়বে না যদি আপনি আপনার নিজের লাইফে সন্তুষ্ট